আমার খবর। 43 বছর পর খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল অতিরিক্ত জেলা দায়রা আদালত 1। প্রত্যেককেই 5,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে অতিরিক্ত 1 মাস জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি বাড়িতেই আগুন লাগানোর ঘটনায় প্রত্যেককেই 7 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ডের সাজা দেন বিচারপতি। প্রসঙ্গত 1981 সালের 8ই আগস্ট মারগ্রামের বাসিন্দা 9 জন যুবক একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে একটি বিবাদে জড়িয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। গোটা গ্রাম এই 9 জন যুবককে মারধর করতে শুরু করে। প্রাণের ভয়ে গ্রামে একটি বাড়িতে আশ্রয় নেয় তারা। সেখানেই লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু গ্রামবাসীরা বাড়িতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে খুন করা হয় 9 জনকে। এরপরই ওই যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোটগ্রামের 72 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ 43 বছর মামলা চলার মাঝে একাধিক অভিযুক্তের মৃত্যু ঘটেছে। অনেকেই সাক্ষী দিতে আসেনি। অবশেষে এই সব সমস্যা মিটিয়ে শুক্রবার দোষী সাব্যস্ত হন 13 জন। এদিন 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল অতিরিক্ত জেলা দায়রা আদালত 1। এছাড়াও প্রত্যেককেই 5,000 টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে অতিরিক্ত 1 মাস জেল হেফাজত, পাশাপাশি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় প্রত্যেককেই 7 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড সাজা দেন বিচারপতি। সাজা শুনতেই এদিন জেলা আদালতের সামনে উপচে পড়ে ভিড়। কি বলবো স্যার, আমাদের পরিস্থিতি খারাপ ছিল, তার জন্য আমরা বাচ্চা ছিলাম। সব কেস সরকার যেটা করেছে তাতে আমরা খুশি, আমাদের কোনো ব্যাপার নয়, সেটাতেই আমরা খুশি হলাম। ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। এতদিন পরে রায় হয়েছে, আমার ভাইদের বিচার পেয়েছিল। আমরা যেটা বিচার চেয়েছিলাম বরাবর সেটাই। আমরা থেকে অনেক কিছু অফার দেওয়া হয়েছিল, আমরা কোনোদিন নিইনি। আমরা সরকারের কাছে আবেদন খালি বিচার চেয়েছিলাম। আমরা বিচার হলো আপনার 7 বছর কার, আগুন লাগানোর জন্য 7 বছর কার জেল, আর মার্ডার করার জন্য আপনার যাবজ্জীবন জেল হলো সকলের। পুরনো মামলার মৌরেশ্বর থানার কোটগ্রামে ঘটনাকে নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। তাতে বহু আসামি ছিল, তার মধ্যে অনেক আসামি ইতিমধ্যে মারা গেছেন, যার ফলে মামলাটা দীর্ঘায়িত হয়েছে। হাইকোর্টে অনেক দিন পরে ছিল, যার ফলে দীর্ঘায়িত হয়েছে। অবশেষে আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট মাননীয় শ্রী তীর্থঙ্কর ভট্টাচার্যর আদালতে তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং হাইকোর্টের একটা ডাইরেকশনও ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে ডিসপোজ করতে হবে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে ডিসপোজ করার চেষ্টা করেছেন এবং সমস্ত সাক্ষী সাবুত নিয়ে তিনি আজকে সাজা ঘোষণা করেছেন এবং 2টি সেকশনে তিনি সাজা দিয়েছেন। 13 জন আসামিকে 23 জনকে বেকসুর খালাস করেছেন। 13 জনকে তিনি 436 আগুন লাগানোর জন্যে 7 বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে এবং তার সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস জেল এবং 302-এ তাদের হত্যার অপরাধে তাদেরকে দোষী সাব্যস্ত করেছেন। তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল করার ঘোষণা করেছেন। হ্যাঁ, জজ সাহেব বলেছেন এবং এটা আইনের বিধানও আছে, তারা এর এগেনস্টে হাইকোর্টে আপিল করতেই পারেন। অপেক্ষার অবসান, উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই। ঠিকানা গোয়ালপাড়া, তালতর রোড, শান্তিনিকেতন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।